হাসিনুর, নির্বাচনের কি অবস্থা? এখন পর্যন্ত কারা কারা ভোট দিলেন এবং পরিবেশ নিয়ে তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? এখন পর্যন্ত আসলে আমি যদি বলি ভোট সি ক্যাটাগরিতেই বেশি পড়েছে। একটু যদি সরাসরি দেখাতে চাই, আমরা তো আসলে যে জায়গায় ভোট হয় সে জায়গায় সরাসরি যেতে পারি না। তবে এখানে 3টি ব্যালট বক্স আছে, একটু যদি দেখাতে চাই। এখানে সবুজ যে ক্যাটাগরিটি আছে সেটা হলো ক্যাটাগরি সি। আমরা যদি একটু কাছে দেখাতে চাই, ক্যাটাগরি সিতেই সবচেয়ে বেশি ভোট পড়েছে। এই ক্যাটাগরিটা হলো সাবেক ক্রিকেটার, বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিকেএসপি বলেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের। এরপরে আমরা যে নীল ক্যাটাগরিটা দেখছি সেটা হচ্ছে ক্লাব ক্যাটাগরি। আপনি দেখেন এই ক্যাটাগরিতে খুবই কম সংখ্যক পরিমাণ ভোট পড়েছে। এটা থেকেই সবচেয়ে বেশি পরিচালক আসে, 12 জন পরিচালক আসে। এক্স্যাক্ট কটা সেটা তো আমাদের বলা মুশকিল, কিন্তু নিশ্চয়ই ব্যালটগুলো দেখে বুঝছেন হয়তো 6 থেকে 7টি বা সর্বোচ্চ 10টি ভোট পড়েছে। জেলা বিভাগে কিছু ভোট পড়েছে। তবে এর মানে এই নয় যে এটা বলা যেতেই পারে যে ভোট পড়ছে না, ভোট কম হয়। এবার যেহেতু পোস্টাল ব্যালট বা ই ব্যালটের একটা সিস্টেম আছে, অনেকে সেটাতেও এক্সারসাইজ করবে। তবে যেটা আমরা বলছিলাম যে কাউন্সিলরের সংখ্যার কথা যেটা বলা হচ্ছিল, তবে যেহেতু তামিম ইকবাল সহ তার সমর্থিত প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, প্রায় 45-40টা ক্লাব একজোট হয়ে নির্বাচন বর্জনের কথা বলেছেন এবং নির্বাচনের নতুনভাবে রিশিডিউল করা না হলে তারা খেলা বর্জনের হুমকি দিয়েছেন। অর্থাৎ সেই ক্লাবগুলো কিন্তু সেই কাউন্সিলররা হয়তো ভোটে অংশগ্রহণ করছেন না, সেই কারণে এই ক্যাটাগরিতে ভোট কম পড়েছে। সব কিছু মিলিয়ে ভোটের যে আবহ, যে পরিস্থিতি, সেটা তো ভালোই। এখানে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা নেই সেভাবে, প্রায় সমমনা একই গোষ্ঠীর কিছু লোক আছেন। বি ক্যাটাগরিতে যে 17 জন প্রতিদ্বন্দ্বী আছেন ব্যালটে, তার মধ্যে তো 3 জন আবার নাম প্রত্যাহার করে নিয়েছেন। সব কিছু মিলিয়ে উৎসবমুখর পরিবেশেই ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে। তবে অংশগ্রহণ কম থাকায় কাউন্সিলররা প্রশ্ন তুলছেন এই নির্বাচনের গ্রহণযোগ্যতাটা নিয়ে। সাধারণ মানুষের কাছেই নির্বাচন আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাই এখন প্রশ্ন। এটাই ছিল সবশেষ আপডেট। হাসিনুর, অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য।